যে সময় হযরত মুসা নবী ফেরাউনের জাদুকরদের মুখোমুখি হলেন, তখন আল্লাহ তাআলা কিভাবে তাকে তাদের উপর বিজয়ী করলেন, এটি সেই সময়ের কথা যখন আল্লাহ হযরত মুসা আলাইহিস সালাম এবং হযরত হারুন আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে ফেরাউনকে তাওহীদের দাওয়াত দাও এবং বনী ইসরাইলকে তার দাসত্ব থেকে মুক্ত করো। মুসা নবী যখন ফেরাউনের দরবারে ইসলামের দাওয়াত নিয়ে পৌঁছালেন এবং বললেন, আমি আল্লাহর প্রেরিত নবী, তুমি বনী ইসরাইলকে স্বাধীন করে দাও। ফেরাউন চরম অহংকারের সাথে প্রশ্ন করল, তোমার রব কে আর তোমার অলৌকিক নিদর্শনগুলোই বা কি? তখন দরবারে মুসা নবী নিজের হাতের লাঠিটি মাটিতে ফেললেন, আর মুহূর্তেই সেটি বিশাল জীবন্ত সাপ হয়ে গেল। কিন্তু ফেরাউন একে কেবলই জাদু বলে প্রত্যাখ্যান করলো এবং পুরো মিশর থেকে সব দক্ষ জাদুকরদের ডেকে পাঠালো। এক নির্ধারিত উৎসবের দিনে লাখ লাখ মানুষ জমা হলো। জাদুকররা মুসা নবীকে জিজ্ঞাসা করলো, আপনি কি আগে আপনার লাঠি ফেলবেন নাকি আমরা জাদু দেখাবো? মুসা নবী উত্তর দিলেন, তোমরাই আগে শুরু করো। জাদুকররা তাদের লাঠিগুলো মাটিতে নিক্ষেপ করলো। তাদের জাদুর প্রভাবে সেই লাঠিগুলো অসংখ্য জীবন্ত সাপের মতো হয়ে ময়দান জুড়ে ছোটাছুটি করতে লাগলো। চারপাশ সাপে ভরে গেল এবং দর্শকরা ভয়ে আতঙ্কিত হয়ে পড়লো। এমনকি মুসা নবীর মনেও এক মুহূর্তের জন্য শঙ্কা জেগে উঠল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ ওহী পাঠালেন, ভয় পেও না মুসা, জয় তোমারই হবে, এবার তোমার হাতের লাঠিটি ফেলে দাও। মুসা নবী যখন লাঠিটি ফেললেন, তখন সেটি এক ভয়ঙ্কর অজগর হয়ে গেল। সেই অজগরটি অতি দ্রুত জাদুকরদের সমস্ত কাল্পনিক সাপগুলোকে গিলে ফেলল। জাদুর সমস্ত ধাপ্পাবাজি নিমিষেই শেষ হয়ে গেল, সেখানে আর কিছুই অবশিষ্ট রইল না। জাদুকররা যারা ছিল তারা মুহূর্তেই বুঝে গেল যে এটি কোনো জাদু নয়, বরং স্বয়ং মহান আল্লাহর কুদরত। তারা সঙ্গে সঙ্গে সেজদায় লুটিয়ে পড়ল এবং উচ্চস্বরে ঘোষণা করল, আমরা ঈমান আনলাম বিশ্ব জগতের রবের ওপর, যিনি মুসা এবং হারুনের পালনকর্তা। ফেরাউন রাগে ফেটে পড়ে হুমকি দিয়ে বলল, আমি তোমাদের হাত পা কেটে ফেলবো এবং শুলে চড়িয়ে মারব। ঈমানদার জাদুকররা নির্ভীকভাবে জবাব দিল, এতে আমাদের বিন্দু মাত্র পরোয়া নেই, আমরা আমাদের রবের কাছেই ফিরে যাচ্ছি এবং বিশ্বাস করি যে তিনি আমাদের ক্ষমা করে দেবেন।